अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। রাস্তা ঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অদম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। বাবা গজলটা গান না, এই গজলটার মধ্যে বাধা দিছে তো এর লাগে এটা বেশি করে গান, এটার মধ্যে বাধা দিছে, এটা বেশি করে গান। জন্ম আমার নবীর যুগে, এখন তো সারা যুবক বলবান, জন্ম আমার নবীর যুগে। এই তো দুনয়নে রাসূল পাক, দুনয়নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তা ঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অদম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঐতিহ্যবাহী হবিগঞ্জ সদর মধ্যবহলা যুব কমিটির উদ্যোগে আয়োজিত জামে মসজিদ কমিটি কর্তৃক অনুষ্ঠিতব্য সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আমি রাস্তায় যে লোক দেখে আসছি, ওরা যদি আসে হয়তো আপনারা জায়গাটা বসতে কষ্ট হবে, একটু তাড়াতাড়ি করে যার যার আসনটা গ্রহণ করে নেবেন। যাই হোক, বাবার আমাকে আপনারা অনেক মহব্বত করেন, আমিও আপনাদেরকে অনেক মহব্বত করি। আমার বন্ধুর সংখ্যা যেমন আছে, শত্রুর সংখ্যা কম নয়। বন্ধু হোক কিংবা মিত্র হোক, শত্রু হোক, যারাই যে ধরনের প্রকাশ্যে কিংবা গোপনে ষড়যন্ত্রমূলকভাবে যাই করুক না কেন, আপনার আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহই আমাদেরকে হেফাজত করবে, ঠিক কিনা বলেন? আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আজানের টাইমে আমরা চাষ চলে আড্ডা মারি, এটা লজ্জাজনক বিষয়। এটা আমাদের মুসলমানদের জন্য একটা লজ্জাজনক খবর যে আজানের টাইমে আমরা দোকানে আড্ডা মারি। কথাটা বাস্তব, কথাটা কি? শুধু তাই না, বহু বুঝের মানুষ বৈশা বৈশা এখানে স্টার জলসা দেখে, ইন্ডিয়ার সিরিয়াল দেখি। আগে শুনছিলাম মিডিয়াতে দেখতো, এখন দেখছি কিছু বেড়াই তো দেখে।
এগুলোকে বন্ধ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক কি না? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم وعلى آل سيدنا আমি তো একবারে বলছি জায়গা কিন্তু পাইতেন না, সুন্দর করে আদবের সাথে বসে বসে জায়গাগুলো দাঁড়ায় দাঁড়ায় না থাকে মাঠটা পরিপূর্ণ করেন, মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا পিছনে কেউ দাঁড়ায় থাকতে পারবে না, জান হয়তো চেয়ারে নেগানে বসেন না, সামনে না জানেন, যাও যাও, না 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 রাখা যাবে না, যাও সব যাও। কমিটির পোলাপান যদি একসাথে থাকতে চাও পরে আমার সাথে একসাথে, জি এখন না, যাও না কেন, একটা লোকের পিছনে দাঁড়াবো না, এগুলো পরে অ্যালবামে অনেক বিশ্রী দেখা যায়। আমি ওয়াজ করি, তোমরা মোবাইল টিপবা, কথা বলবা। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, মুখ জবান খুলেন, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে। মুআজ্জাজ মুকাররম মধ্যবহুলা গৌসে জামি মসজিদ মহতী কনফারেন্স ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত উদ্বোধক 28 পঞ্চায়েতের সরদার
বিশিষ্ট সমাজ সেবক, জননন্দিত ব্যক্তি, পরম শ্রদ্ধাভাজন আস্থাভাজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান সাহেব, প্রধান মেহমান, রাহনুমায়ে শরীয়ত তরিকত, হাদি দ্বীন মিল্লাত, পীরে কামেল হযরত আল্লামা আলহাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি সাহেব মাদাদুল্লাহ আলী, গদ্দিনী শিল্পী সাহেব কেবলা রাইহানিয়া দরবার শরীফ, সভাপতি আলহাজ মোহাম্মদ রহমত আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, মোশাব আলী সাহেব, এস এম আলহাজ নজরুল ইসলাম সাহেব, আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অতন্দ্র প্রহরী আল্লামা কারি শাহরুখউদ্দিন আশরাফী চিশতি সাহেব, আর বয়ান করেছেন হযরত আল্লাহ মাওলানা আবিদুল হক রেজভী শেখ, মাহফিল পরিচালনায় মোহাম্মদ সাগর আহমদ এবং সার্বিক সহযোগিতায় আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম বাবুল শেখ, মোহাম্মদ সেলিম মিয়া ও অনু মিয়া বর্তমান মেম্বার। অনু মেম্বার কই? আল্লাহ তাকে আল্লাহ অনু মিয়া মেম্বারকে শেফা নসিব করুন কোন আমিন। ভাইরা আমার, এমন ভাবে আমরা অনেকে অসুস্থ, সকলকে যেন আল্লাহ পাক শেফা দান করে বলুন আমিন। আপনারা দেখেছেন আমার আজকের আলোচনার বিষয় হলো শবে মেরাজের বিশেষ আলোচনা। আমার বয়ানের টাইম ছিল 8টা, 9টায় এসেছিলাম। তবে একটি কথা বলতে চাই, হায়াতের মালিককে, মওতের মালিককে। অনুমিয়া মেম্বার এই মাহফিলটা যখন হবে, ওনার একটা ইচ্ছা ছিল না মাহফিলে থাকবে, হঠাৎ করে অসুস্থ দিয়েছেন কে? ভালো করবেন কে? এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে সুস্থ আছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ মালিক, তুমি আমাকে ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় তোমার প্রশংসা করি, তুমি আমাকে ভালো রেখেছো, ঠিক কি না বলেন? এই জন্য আমি আজকে জুম্মার নামাজের পরে 3.5 বছরের একটা বাচ্চার জানাজার নামাজে ছিলাম। আমি গত রাত্রে সিলেট চট্টগ্রাম মাহফিল করে সকাল 9টায় বাড়িতে আসছি, ঘুমাতে পারি নাই। পাশাপাশি আমি যেখানে এসেছি, আগামীকাল আবার আমার সিলেট চট্টগ্রাম মহেশখালী মাহফিল, আবার বাঁশখালী মাহফিল, অনেক দূরে। বাবার আমার আচ্ছা আছে, বিষয় খুব সুন্দর, অসুবিধা নাই, এগুলো পছন্দের ব্যাপার। কারণ পৃথিবীতে আমার নবীর মতন এমন মর্যাদাবান কোন নবী হতে পারে না। সেই নবীর সুমহান মর্যাদার আলোচনা, এগুলাই বেশি করা দরকার। কারণ কেন বাবা বলি, আমার দেশের মধ্যে কিছু লোক আছে ধীরে ধীরে এক এক সময় এক একটা ডেলিভারি দেয়। এরা দেয় ডেলিভারি, আমরা দিই জুতার বাড়ি, কিনা কম। এই জন্য বলতে এমন বলতেছে, গত পরশুদিন এডভোকেট সাহেব জানার দরকার আছে। গত সপ্তাহে একটু আগে আমি একটা গজল বলছি, দু নয়নে রাসূলে পাক, এই সাউন্ড নবীরে রাসূল পাক বলছি কেন? এই জন্য একজন আহলে হাদিস বাধা দিচ্ছে। সে বলছে একমাত্র আল্লাহ হইল পাক, নবীর ক্ষেত্রে পাক বলা যাবে না। দেখেন কোথায় ঢুকে গেছে, নবীর বিরোধিতা করতে করতে কোন জায়গায় এসে হাত মারছে। ওরাই কয়েকদিন আগে বলছে মসজিদের মেহরাবে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না। ওরাই কয়েকদিন আগে বলছে যে বলবে জিন্দা নবী, সেই জিন্দা নবীর আমরা তালাক দিলাম। ওরাই বলছে হাসরের মাঠে আমার নবী নিজের গুনার জন্য পেরেশান থাকবে। এরাই আবার 1 সপ্তাহ আগে বললো আর নবীর নামের পরে পাক বলা যাবে না। যেই নবীর আহলে বায়াতকে আল্লাহ পাক কোরআনে পাক বলেছেন, কথা কোন ঠিক কিনা কোন? যেই নবী শুধু পবিত্র না, নবী পবিত্র বানায়, সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর নামের পরে পাক বলা যাবে না।
তো আসলে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। ওরাই কিন্তু বলে নবী মেরাজটা বাস্তবে হয় নাই, স্বপ্ন যুগে হয়েছে। ওরাই বলে। আর আমার দেশে কিছু স্কুল কলেজের ফুলাফান আছে না, এরা এদের লেকচার হইনা ভাগ হয়ে গেছে। এর বাপ দাদা 14 গোষ্ঠী 20 টাকা তারা নামাজ পড়া কবরে গেছে। হেতে যায় ইউনিভার্সিটি পড়া এদের ট্যাবলেট খেয়ে বাড়িতে এখন 8 রাকাত তারা 1 রাকাত বেতে মহিলার মতো বুকে হাত বাঁধতে বলে লেডিস মার্কা ওয়ান কথা কোন ঠিক না বেটি, একটু পরে পরে হাত তুলতে বলে। এই যে একটা বিষয় শুরু হইছে, এই বিষয়গুলোকে যদি দাফন করতে হয় আমাদের সুন্নি জামাতের সকলকে দায়িত্বহীন ভাষায় কথা বলতে হবে। আর নেমসি বিড়ালের মতো কথা বললে গড় কাটটা তো ইন্দুর ঢুকবেই, কথা গান ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনুরোধ করে বলছি আপনাদের, এই মেরাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর সভাপতি মহোদয় যেহেতু আমাকে আমার ইচ্ছার পর রাখছেন, আমি এটার ভিতর থেকে কুট করে অন্যদিকে ঢুকে যাব, যেন আমাদের হৃদয়ে একটা প্রেম পয়দা হয়। কথা বলেন ঠিক না বেটি? অসুবিধা হবে আপনাদের? বাবারা আমার, আমি খুতবায় আয়াত পড়ি নাই, ডাইরেক্ট শুরু করছি। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। অ্যাডভোকেট মহোদয় বলেছেন আমাদেরকে নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আসলে সঠিক কথা। মেরাজের বয়ান করতে গেলেই তো আমাকে নামাজ দিয়ে টোকা দিতে হয়। এই যে সত্য, বিগত কয়েকদিন পূর্বে মেরাজের চাঁদ গেল, এই মেরাজের 26 তারিখ দিবে গত রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া দিয়েছে। আমার নবী বলেন, উম্মত আমি মেরাজে গিয়ে 17টা জায়গায় করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 17 রাকাত ফরজ আছে 5 ওয়াক্ত নামাজে। ফজরের নামাজের 2 রাকাত ফরজ, যোহরের নামাজের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশারের 4 রাকাত। এই 17 রাকাত ফরজ যারা নিয়মিত আদায় করবে, মেরাজে নিয়ে আমি নবীর 17টা জায়গা দেখাইছে, পৃথিবীর কেউ এই জায়গাগুলো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমার উম্মতদেরকে ওই 17টা জায়গায় দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম, বুঝছেন মেরাজের বিশেষ আলোচনা চলতেছে, বিশেষ আলোচনা, ঠিক আছে, বিশেষ কথা। আমার নবী যখন মেরাজে গেলেন, জান্নাতের ভিতরে গিয়ে যখন ঢুকলেন, ঢোকার পরে আমার নবী বলেন আমি জান্নাতে ঢুকলাম। ঢোকার পরে প্রত্যেকটা রুমে রুমে দেখলাম একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। লোকটা চলাফেরা করে দুনিয়ায়, লোকটা চলাফেরা করে দুনিয়ায়, কিন্তু লোকটার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। আমার নবীও কেমন নবী, আমার নবী বলেন ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। বাবুটাকে বাসায় পাঠাই দেন। আমি যখন ডাক মারমু, হুট করে বক্সে একটা ঠুম করে আওয়াজ দিব, বাচ্চা বই পাবে, ঘুমাইছে, নিয়ে যাও, অসুবিধা নেই, সমস্যা নেই, নিয়ে যাও, ঘুমাইছে। হঠাৎ করে শব্দ দর্শনে তার ক্ষতি হতে পারে না, ঠিক আছে। আমার নবী বলেন ইন্নী আসমাউ মা লা তাসমাউন,
আমার নবী বলেন আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, কি তারে ক্যামেরা দরকার আছে, বাতিল ক্যামেরা দিয়ে এমন কাম করছে, লাস্টে ফাঁকঘরের ভিতরে বাতিলের বক্তব্য ঢুকাই দিছে এই মিডিয়ার মাধ্যমে। আমরা সুন্নিদের বিচার ইসলাম, এই মিডিয়া ছিল না, ওরা ঘরে বয়া বয়া ভিডিও বানায়া এমন দোকান ঢুকাইছে গুগল আর ইউটিউবের ভিতরে। এরা তো হইল গুগল, এরা হইল গুগল সাই, ইউটিউব মুফাসসির, ফেসবুক মুফতি, ঠিক কিনা? ইউটিউব শাইখ, এরপরে গুগল মুফাসসির, আর ফেসবুক মুফতি। আছে না নাই? এই জন্য এই মিডিয়াগুলো দরকার আছে। মিডিয়ার মাধ্যমে আমরা তাদের জবাব দিব, দাঁত বাংলার জবাব দিব, আমাদের জবাবও রান্নাঘরের ভিতরে ঢুকে যাবে। এই জন্য দমক দিন। আমার কি জীবনে কম দেখছো তোমরা? আরো দেখতে ঠিক করে দিলাম আর কি, লাইনটা বাইন্ধে দিছি। ঠিক আছে? কষ্ট পাইছো? মনে আমার জীবনে দেখছো না তোমরা? মিডিয়া দরকার আছে, সুন্নাত প্রচারে মিডিয়া প্রয়োজন আছে। তো মিডিয়াদেরকে বলবো তোমরা ভালো করে ভিডিও সুন্দর করে দিবা, কোন ধরনের কালকুল করে ছাড়বা। আমরা কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাকশন নিয়ে নিব। চ্যানেল যাবো একবারে শেষ হয়ে, ঠিক আছে? মহব্বত করি, মহব্বত করে রেখে যে কথাগুলো আমাদের অনেক সময় স্লিপ অফ টাং হতে পারে, অনেক সময় বিভিন্ন দিকে যেতে পারে বক্তব্য, ওইগুলোর শুধু কাটতে চাইরো না, যেগুলো ভালো শিক্ষণীয় ওইগুলোর কাটতে কাটতে ছাড়বা। এতে তোমরা মইরা গেলে গাও, কবরে গেলে তোমরা সোয়াবটা পাইবা। এরা সৎকার জারি হিসেবে কাজ হইব, দিনের প্রচার করে গেছো। কথা কোন ঠিক না বেটি? এই জন্য কথা বলা যাবে না। এই যে বইরে গেছে, বেশি না মাঠ বইরে যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে বেরাজে নিল। নবী জান্নাতে ঢোকার পরে নবী একজনের পায়ের আওয়াজ শুনলেন। আমার নবী কেমন নবী? যেই নবী একজনের পায়ের আওয়াজ শুনলেই বলতে পারে এটা কার পায়ের আওয়াজ। নবীরে আমার আল্লাহ কত সুন্দর মর্যাদা দিল গো। নবী আমার বলেন ইন্নী আরা মা লাউ তারাউনা, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। এবার আমার নবী বলেন আমি জান্নাতে গিয়া যেই রুমের ভিতরে ঢুকলাম, যত রুমের ভিতরে ঢুকি একজনের পায়ের আওয়াজ, এটা অন্য কেউ না। তার চেহারাটা বেশি ভালো ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, কণ্ঠ ভালো ছিল না, জিহ্বাটা ছিল কাটা। এই লোকটা অন্য কেউ না, তার নাম হইল হযরতে বেলাল। তার চেহারাটা ভালো ছিল না, কালো ছিল, জিহ্বাটা আগুনের লোহার আগুন দিয়া সেক মারছিল। অপরাধটা কি ছিল? একটাই অপরাধ ছিল, সে আল্লাহর নামের জিকির করত। তাকে প্রশ্ন করা হয়েছিল, বেলাল তোমার এমন ভাবে আগুন দিয়া দাগ দিতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলছিলেন তোমাদের হাজার আগুনের তাপের চাইতে আমার আল্লাহর জিকির আমার কাছে বড় মধুর লাগে। অনেক হৃদয় বিদারক কথা বলতেছে। ডাক দিয়া বলেন তোমাদের হাজার হাজার ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা আমার কাছে বড় মধুর লাগে। কত মজা পাইছেন আল্লাহর জিকিরে, কত মজা পাইছেন নামাজে, কত মজা পাইছে আমার নবীর জিকির দুরুদে সালামে। এবার আমার নবী বলেন বেলাল তুমি কি এমন আমল করো, আমি জান্নাতের ভিতরে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যেই মসজিদে আযান দেই ওই মসজিদে আপনি নবী হইলেন ইমাম। সম্মানটা কি কম?
সেই মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ান, আমি যেই মসজিদে নামাজের জন্য ইকামত দেই আপনি সেখানে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ান। কিন্তু নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে মুসাফা করে। দেখি ভাই হাতটা দেন, এই মুসাফা বেশি বেশি করবেন। আমার রাসূল বলেন হাতটা যখন আমরা ছাড়বো এই হাতের ফাঁক দিয়া গুনাহগুলো ঝরে পড়ে যায়। মুসাফা চালু করবেন, মুসাফা করবেন, দেখবেন শত্রুতা কমে গেছে। সালাম দিবেন, দেখবেন দুশমন বন্ধ হয়ে গেছে। সালামের প্রচলন করবেন আর মুসাফার প্রচলন করবেন। বেলাল ডাক দিয়া কই নবী গো, আমার বড় মনে চায় প্রতি নামাজের পরে আপনার সঙ্গে মুসাফা করব, আপনার কাছে আমার মনের কথা বলবো। কিন্তু আমার চেহারাটা কালো, আমার চেহারাটা দাঁতগুলো উঁচা উঁচা, জিহ্বাটা হলো খাটো, আপনার নামটাও ভালো করে উচ্চারণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সব সাহাবারা আপনার সঙ্গে মুসাফা করে আর মনের কথা বলে, আমার চেহারাটা ভালো না বলে আমি আপনার সামনে যাই না গো নবী। যদি আমি শরমে যাই না, আমি দূরে থেকে 2 রাকাত নামাজ সব সময় করি। এই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি তোমার বন্ধু নবীর কত ভালোবাসি তুমি তো জানো, কিন্তু বন্ধু নবীর ভালোবাসা যেন আমার দিকে থাকে, তোমার কাছে 2 রাকাত নামাজ পড়তে দিলাম। কয় রাকাত নামাজ? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা খাঁটি বান্দা হয়, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে এটা আর খাঁটি বান্দা থাকবে না, এই খাঁটি বান্দাটারে আমার আল্লাহ বন্ধু বানায় নেবে। কি বানাই নেবে? এই জন্য নফল ইবাদত বেশি বেশি করবেন। সবে বরাত আসতেছে তো, এই সবে বরাত আসতেছে, সবে বরাত কি জায়েজ আছে? ওই রাতে সারা রাত ইবাদত করবেন, গুরুস্থানে কবরস্থানে কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ। কোন না কেন এ যুবক ভাইরা আমার, এ বন্ধু গো, ওই বেলাল ডাক দিয়া কই নবী গো, আমি 2 রাকাত নামাজ পড়ি, এই নামাজ পড়ে পরে আল্লাহর কাছে বলি যেন আপনার ভালোবাসা থেকে আমি মাহরুম না হই, আপনার মায়ার নজর যেন আমার দিকে থাকে। আমার নবী ডাক দিয়ে কে বেলাল, আমার মনে হয় তোমার বন্দেগীটা আল্লাহ কবুল করে ফেলাইছে, এই জন্য তুমি জমিনে হাঁটো, তোমার পায়ের ঢংকা বাজে জান্নাতের ভিতরে। কিভাবে বুঝাবো আপনাদেরকে মেরাজের হাকিকত? বিশেষ কথা বলতেছি, এগুলো বিশেষ আলোচনা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়া কয় বেলাল, হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই কঠিন মুসিবতে সবাই যাবে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, তুমি বেলাল আমার উটের রশিটা ধরবা, আমি নবী জান্নাতের ভিতরে ঢুকবো, আর তুমি রশি নিয়ে সবার আগে আমার পিছন পিছন ঢুকবে। এই জন্য প্রমাণ পাওয়া গেছি আল্লাহ রাব্বুল আলামিন কাহার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহার চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের অন্তরের দিকে। এই জন্য কে কোন নিয়ত নিয়ে মধ্যবহুল মাহফিলে এসেছো কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে। এখন বলবেন হুজুর মেরাজে গিয়ে আমার নবী ওই বেলালের পায়ের আওয়াজ শুনেছেন, ঠিক আছে, বেলালের মর্যাদা আমার আল্লাহ বাড়াইছেন, বেলালের অন্তরে নবীর প্রেমটা কেমন ছিল, বেলালের অন্তরে নবীর প্রেমটা কেমন ছিল। আজকে মধ্যবহুলাতে বেলাল আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামে বেলাল হলে চলবে না, হাকিকতে বেলাল হতে হবে, ঠিক কিনা বলি না? বহুত মসজিদের মুয়াজ্জিন আছে না, মুয়াজ্জিন ভাইরা শুধু আজান দিলে চলবে না, ওই বেলালের সুরে আজান দেওয়া লাগবে। কারণ আমার নবী বলেছেন মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সবার উপরে নূরে চমকাবে। নবীকে প্রশ্ন করা হবে, নবী গো এই
চেহারাগুলোকে আমার নবী বলেন এরা কারা জানোনি? এরাই তো তোমাদেরকে ফজরের নামাজে এভাবে ডাক মারতো, আসসালাতু খায়রুম মিনান এইভাবে তোমাদেরকে ডাক দিত ঘুম থেকে নামাজ উত্তম। ওরা নিজে ঘুমায় না, তোমাদেরকে ঘুম ভাঙাইতো শব্দটা দিয়া। এরা দুনিয়ার অন্য কেউ না। আজকে হাসরের ময়দানে সবার মাথার উপরে যে মাথাগুলা দেখতেছো, এই মাথাগুলা হলো দুনিয়ার মুয়াজ্জিনের গোষ্ঠী। আজকে মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করা হয় না, ইমামদেরকে মূল্যায়ন করা হয় না। নারে না, মুয়াজ্জিনকে সম্মান করবেন, কারণ এই মুয়াজ্জিনরা বড় দায়বদ্ধতা দায়িত্ব পালন করে। ইমাম সাহেবরা বড় দায়বদ্ধতায় দায়িত্ব পালন করে। অনেকে মনে করে ইমাম সাহেব মনে অভাবী, এই অভাবের তাড়নায় মনে মসজিদে নামাজ পড়ায়। এই কথাটা আপনার ভুল। ইমাম সাহেবরা পেটের দায়ে ইমামতি করে না, ইমাম সাহেবরা ওই নামাজের পতাকাটাকে ধরে রাখার জন্য নামাজের দায়িত্বটা পালন করে। ইমাম সাহেব যেই সুন্দর, ইমাম সাহেব যেই শক্তিশালী, তার সে যদি মনে করতো আমার টাকার দরকার, এই ইমামতি কইরা ৫-১০ হাজার টাকা পায় মাসে, কিন্তু সে যদি ইচ্ছা করতে অন্য চাকরি করবে, তাইলে তার পক্ষে যেমন বয়স হিসাবে ২০ থেকে ৩০ হাজার টাকা রুজি করা কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরা পেটের দায়ে থাকে না। ইমাম সাহেব নামাজ না পড়াইলে পড়াইব কেডা? সমাজ সব গোমরা হয়ে যাবে, সমাজ সব বেঈমান হয়ে যাবে, সমাজ গোমরা হয়ে যাবে। এই জন্য ইমানদার বড় দায়িত্বটা পালন করে। এই জন্য ইমাম সাহেবের সঙ্গে ভালো ব্যবহার দরকার আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, বেলাল তোমার ২ রাকাত নামাজ আল্লাহ কবুল করে ফেলেছে হয়তো, এই জন্য তুমি দুনিয়ার জমিনে চলো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনেছি। এই জায়গা থেকে আমি কি পাইলাম? বেলাল কয়, নবী গো, আমি বিস্তৃতিই আপনার সামনে যাই না, দাঁতগুলা উঁচা ওঠা শরম লাগে, আপনার সামনে যাই না। তাইলে মধ্যবহুলা থেকে বেলালের সঙ্গে একটা সুর লাগাইয়া দেন না, নবী গো, টাকার অভাবে মদিনায় যাইতে পারি না। এই যে সুরটা মিলাইয়া দেন, নবী গো, টাকার অভাবে মদিনায় যাইতে পারি না, কিন্তু নবী গো আপনার নামটা যখন শুনি তখন মনে মানে না, ও নবী টাকার অভাবে মদিনায় যাইতে পারি না বলে সুরটা মিলাইয়া দেন। দেখবেন আপনি মধ্যবহুলা এর ক্ষেত্রে নবীরে এমনি একটা ডাক দিছেন, বাঙ্গা করে বৈশা বৈশা নবীরে এমন ভাবে মায়ার সুরে ডাক দিছেন, আল্লাহর কসম করে বলি, তুমি যদি নবীরে এমন ভাবে ভাঙ্গা করে বসে ডাকটা দাও, আমার আল্লাহ বন্ধুর দিদার দেওয়াইয়া দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, নবীর পাইতে গেলে লাগে শুধু মহব্বত। এই জন্য আমি সব সময় বলি, আল্লাহ পাকের ইবাদত নবীর মহব্বত। এই বেলাল কেমন বেলাল দেখেন একটু, আপনারা বোঝা লাগবে বেলাল কেমন জিনিস। এই দুনিয়ায় অনেক বেলাল আছে, কিন্তু বেলালের মতন মহব্বত নাই রে। লাগাইয়া দিছিল আগুনের সেক। আবু বকর যায়া বলছে, বেলাল তোমার মুখের মধ্যে আগুনের সেক লাগাইছে, পিঠের মধ্যে আগুনের দাগ লাগাইছে, কিছুক্ষণের জন্য তুমি আল্লাহর নামটা বন্ধ করো, তোমার অন্তরের খবর তো আল্লাহ জানে, কিছুক্ষণের জন্য তুমি মনে মনে আত্মসমর্পণ করে ফেলাও, তাইলে কষ্ট থেকে তুমি বাঁচতে পারবা। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। এ আবু বকর, আবু বকর, এতক্ষণ আমারে পাথর মারছে, এতক্ষণ আমারে আগুনের দাগ লাগাইছে, আমি ব্যথা পাই নাই, তুমি যে আমারে বলছো কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বন্ধ করতাম, আমি বড় ব্যথা পাইছি। তুমি মাটির পাতিলা চিনোনি, মাটির পাতিলা কিনতে গেলে টুকা দিয়ে দেখে পাতিলাটা ফাটা নাকি ভালো, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি, ওরা আমার আগুনে সেক লাগাইয়া দেখতেছে, আমি আমার আল্লাহ এবং নবীর কথা ভালোবাসি। আল্লাহ
আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে আল্লাহু আকবার। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা। জীবনের ঝুঁকিতেও নবীর দরুদ চলবে, জোরে কোন চলবে, জোরে বলুন চলবে, সাথে বলুন চলবে। ঝুঁকিতে নবীর দরুদ, ঝুঁকিতে নবীর দরুদ, ঝুঁকিতে নবীর সালাম চলবে না? এই জন্য বেলাল কয়, আবু বকর আমি বড় কষ্ট পাইছি, তুমি আমারে বলছো আত্মসমর্পণ করার জন্য, এই জন্য আমি মাঝে মাঝে একটা গান গাই, শান গাই, কইতাম নি এই সভাপতি ঘুমাইতেছে, একটা শান গাইতাম, আর আমি অনুমতি দিলে একটা শান গাইতাম না। কারণ কি জানেন, কারণ সভাপতি এবং প্রধান অতিথি এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জায়গা। অনেক সময় দেখা যায় এখন ইদানিং এমন এক অবস্থা তৈরি হয়েছে, যে কোনো প্রোগ্রামটা করলেই হয়তো বক্তা আর না হয় কমিটি, এই দুইটা মানুষের উপর একটা চাপ প্রয়োগ হয় অনলাইনের মাধ্যমে। এই জন্য যে কোনো একটা প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তরটা দিতে গেল আপনার অনুমতি লাগবে। এটা আমার পক্ষ থেকে আপনাকে সম্মান। কি আমি দেখে রাখছি, এটা দেখছি বলেই আপনাকে সজাগ করছি। বাজার শান্না এটা না, এটা বাবারে, এটা এটা আমি যেটা বলছিলাম এটা শান, এটাই ঈমান। দুই লাইন ছন্দের ভিতরে 2 ঘন্টার ওয়াজের প্রেম পাওয়া যায়। বাবা তাহিরি কঠিন ভাষায় ওয়াজ করে না, তাহিরি মনের ভাষায় ওয়াজ করে। কঠিন ভাষায় ওয়াজ করলে কোরআন শরীফ লইলে মইলে আর তাহা ঠিক করলাম মইলে, সিগার টিকা সেটিং করলাম মইলে, একটু পরে দেখলে যে সব উঠে গেছে। ঠিক কিনা? 67 জন হুজুর মিল্লা। বাবা বসেন, বুঝছি আমি বাজান, বুঝছি, বসেন। কইবেন নিশ্চয়ই, পরে বলি না কোনটা এটা বাবা? এটা দাড়িটি রাখেন, এটা মনে রাখেন, আপনি চলে শুধু দাড়িটা রাখেন। দাড়ির ভিতরে বড় ষড়যন্ত্র চলতেছে, দেখছেন না? আরঙের একজনকে চাকরি থেকে বাদ দিয়ে দিছে। আপনার ওয়াজ হলো দাড়িটা রাখেন, আপনি চলে এটা হলো আপনার ওয়াজ। ওকে বল বাবা, বসুন। এদিকে বলছেন, আমি পরে কল, বুঝলেন না ব্যাপারটা? বল বাবা বস, আপনার কথা আমি বুঝছি, আপনি কথা যেন বুঝতে ভালাইছি, আর আপনার কথা বলতে হয়, আপনার কথা আমি বুঝতে ভালাইছি। এই জন্য বলছে আপনার ওয়াজ হলে দাঁড়িয়ে রাখেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়েন। কথা বুঝাইতে পারছি? নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি, তারপরে বলছি এগুলো সব আমার ভক্ত, আমাদের সব হলো আমার লোক, আমার মহব্বতের মানুষ। এই জন্য তারা দাবি করে, অনেক সময় কথা বলে, এটি সঠিক। এই জন্য আমি খুতবার মধ্যে 30 মিনিট সময় ব্যয়ও করি নাই, ডাইরেক্ট বয়ানে ঢুকছি। ব্যয় করছি, ডানে বামে গেছি, আমি আমার মতো করে কথা বলছি। 67 জন মৌলবী তাহিরি বিরুদ্ধে ফতোয়া দিয়ে এখন পলাই গেছে। কয়জন মৌলবী? 67 জন মৌলবী আমার কাফের ফতোয়া দিয়ে হেরোই কাফের হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? এই জন্য আমি বুঝাইতে চাই কোনটা শান আর কোনটা গান। শান হইছে ঈমান। কিছু মুনাফিক আছে আমার সমাজে, এই মুনাফিকরা সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস। কথা কোন ঠিক না বেঠিক? উনি যে কথা বলছে ভালো কথা বলছে, হুজুর আপনি যদি ডানে বামে যান তাহলে হয়তো আমরা ওয়াজ ভুলে যাব। ওয়াজ বেশি লাগে না, দাঁড়িয়ে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওয়াজ আর লাগতো না। অ্যাডভোকেট সাহেব এটাই কইছিল, আমরা লাস্টের কথা এটাই খাই, লাস্টে মাঝখানে ঘটনা কই, ঘটনা মনে রাখা ফরজ না, ঘটনা মনে রাখা ফরজ না, কিন্তু নামাজ পড়তে হবে এটা মনে রাখা ফরজ। কথা কোন ঠিক না বেঠিক? এটা মাথায় রাখতে হবে। আমার যুবক ভাইরা,
রে ব্রাহ্মণবাড়ির ফোলা কিন্তু তোরা মনে করিস না যে আমি ফালাইন না বেটা। তাহিরি দলিলের জোরে কথা বলে, তাহিরি দালালির জোরে কথা বলে না। হাত তুলে বল ঠিক কি না বলো। ঠান্ডা মাথায় ওয়াজ করি, হাত দুর্বল মনে করি না। দেখছো না বড় বড় আম গাছ জাম গাছ রে ফু দিয়া হালত তলে ফলাই দিছে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ গ্রহণ করছে, এখন ফলাই গেছে। এদের বলছে দালালির জোরে কথা হবে না, দলিলের জোরে কথা হবে। এই জন্য বাবাটিরা আমার, আমি বলতে চেয়েছিলাম নবীর শান, নবীর গান। জামাত এবং কওমি যারা তারা বলে গান, আমরা বলি শান। অথচ এরাও গান বলে নবীর কথাই বলে, আমরাও শান বলে নবীর কথাই বলি। পার্থক্য এটাই। হাসান বিন সাবিত বলেন, আমার যখন রোগ হতো আমি ডাক্তারের ওষুধ খেতাম না, আমি যখন নবীর শান গাইতাম আমার রোগ বিমার ভালো হয়ে যেত। কি বুঝেননি কিছু? গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা প্রেম হয়, প্রেমে দিল পরিষ্কার হয়। যেই চিন্তায়, যেই ছন্দে, যেই সুরে আল্লাহ নবীর প্রেম পাওয়া যায়, এই ছন্দ সুর শান কোনোদিন হারাম হতে পারে না। এই জন্য বাবাজিরা আমার, অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তিনি শেষ জীবনে চলে গেলেন, নবী আমার ইন্তেকালের বিছানায় যখন শুয়ে গেলেন, আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলছিল, আয়েশা, ও আয়েশা, আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে, মিসওয়াকটা আমাকে এনে দাও। আয়েশা সিদ্দিকা বলেন, আমি বেলালের কথা বলতেছি। এখান থেকে শুরু করলাম। প্রেম কি জিনিস শুরুতেই বুঝা গেছে যে এই লোকটা ফরজের পাশাপাশি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে রাজি করাইয়া তার পায়ের আওয়াজ জান্নাতে ডঙ্কা বাজে। যেই লোকটা আযান দিলে তার ইশকের আওয়াজটা আরশে আজিমে ধাক্কা লাগে। এই প্রেমের সন্ধান যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না। ঠিক কিনা বলে? গলার বড় সাউন্ড করলে আর সাজিমে যাবে না। কোটি টাকা দিয়া বাহাদুরি করলেই আল্লাহ পাওয়া যাবে না। ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, ঈমানের শক্তি এমন একটা শক্তি, তাদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা রহমতের নূর দিয়া দেয়, এই নূরের আলোতে আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? এই কথাটা আমি বুঝাইতে চেয়েছিলাম যুবক ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমাকে মিসওয়াকটা দাও। জীবনের শেষ সময় নবী 3টা কথা বলছেন। 1 নম্বর হলো, আমার ঘরের কোণার মধ্যে কিছু অর্থ আছে, অর্থগুলা বের করো। 2 নম্বর কথা বলছে, আমার মিসওয়াকটা দাও। 3 নম্বর বলছেন, আয়েশা সালাত সালাত সালাত, আয়েশা রে নামাজ নামাজ নামাজ। এই হাতটার কত ওজন, এই ওজনটা হুসাইন মুসলমান ছাড়া কেউ বুঝবে না। এই জন্য বলি, ঘটনা মনে রাখা ফরজ না। গতবারে কারবালার ওয়াজের ঘটনা যদি মনে না থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু চেতনা যদি লালন করে তাইলেই চলবে। কিছু কিছু ঘটনা মূলত চেতনা, কারবালার ঘটনা মূলত ঘটনা ছিল না। কারবালার ঘটনা মূলত একটা চেতনা। এই চেতনা হলো কোন চেতনা জানোনি? যে জীবন দিব কিন্তু ঈমান দিব না। শুধু এটা মনে রাখলে চলবে। পাবলিকে যে ওয়াজ শুনে যদি মানতো, আর বক্তাই না ওয়াজ করার দরকার ছিল না। কথা বলেন না কেন? এই জন্য বলছিলাম, আমার নবীকে আয়েশা সালাত, আয়েশা মিসওয়াকটা দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের মিসওয়াক মোবারকটা শক্ত ছিল। নবী আমার নিজে যদি মিসওয়াক করে ব্যথা পাবে, নবী আমার ঠোঁট মুবারক দিয়ে নাড়াইতে পারে না। আমার নবী আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন। রাখার পর আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর মিসওয়াকটা
আমি মুখের মধ্যে নিয়ে নরম করতে গেলাম, ওই নরম করতে যাইয়া আমি যখন মিসওয়াকটা একটু কামড় দিলাম, নবীর মিসওয়াকের গোড়া থেকে একটু থুতু মুবারক ঝরলো। আয়েশা সিদ্দিকা বলেন, নবীর ওই মিসওয়াক মুবারক থেকে যে পানিটা ঝরলো, আমার জিহ্বার মধ্যে সেই থুতু মুবারকটা লাগলো। জীবনে আমি কত পানি পান করলাম, জীবনে কত খাবার আমি খাইলাম, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মুবারকের মতো এত মজা লাগে না। আল্লাহু আকবার। আয়েশা বলে, জগৎবাসী, আমার নাকের ভিতরে আমার নবীর থুতু মুবারকটা এত মিষ্টি আম্বরের ঘ্রাণ লাগছে, এত মিষ্টি আম্বরের ঘ্রাণ আর কোনোদিন লাগে নাই। এবার আয়েশা সিদ্দিকা নবীর ওই মিসওয়াক মুবারকটা কামড়াইয়া দিলেন। আমার সমাজের ভিতরে স্বামীর মিসওয়াকটা পরিষ্কার করে দিব দূরের কথা, স্বামীর ব্রাশ দিয়া নিজেও ব্রাশ করে না, স্বামীর গামছাটা নিজেও ব্যবহার করে না, কই জীবাণু হবে। আরে না না, রহিমা আয়ুব নবীর পিঠের মধ্যে জিহ্বাটা লাগাইয়া লাগাইয়া এতগুলা কিরা জিহ্বা দিয়া টেনে বের করেছে। এই জন্য বলছি বেশি ওয়াজ লাগে না, এই কথাগুলো মানতে হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলি, আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আয়েশা তোমাকে বলি, তুমি আমার ঘরের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে নিয়ে আসো। আমার নবী আনলেন। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন, না জানি কারে স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে যায়, কিন্তু না না, নবী আমার এমন একটা সিদ্ধান্ত নিলেন, সব স্ত্রীগুলোরে খুশি করে দিলেন। আমার নবী বলেন, আয়েশা আমি তো এই স্বর্ণ মুদ্রাগুলো রেখে গেছি, এই স্বর্ণ মুদ্রাগুলো এতিমের মাঝে বন্টন করে দিয়ে দিও। তার মাঝে এতিমের মধ্যে বন্টন করে দিয়ে দিও, এতিমের মধ্যে বন্টন করে দিয়ে দিও। এই জন্য যুবক ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এবার এতিমের মাথায় কেউ যদি হাত বোলাইয়া দেয়, ওই হাতের নিচে এতিমের মাথার যতটা চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততটা নেকি দান করে দিবে। এই জন্য এতিমকে ধাক্কা দিয়ে বের করে দিবেন না, মিসকিনকে তিরস্কার করে ধাক্কা দিয়ে বের করে দিবেন না। এই জন্য আমার সমাজের ভিতরে কিছু বড় লোক আছে, কইতাম না, কিছু বড় লোক মাইকিং করে বিশেষ বিজ্ঞপ্তি, আগামীকাল সকাল 10টায় এমুক সাপ যাকাতের কাপড় দিব। কিসের কাপড়? এই টেহাওয়ালার ঘরে টেহাওয়ালা। তুই মাইকিং করিস? এই বেটা মাইকিং করিস কেন? দান এমন ভাবে করতে হয় যেন ডান হাত দিয়ে বাম হাত না জানা। তুমি সত্যিকার দানবীর হও, তাহলে রাতের বেলা মেম্বারের মাধ্যমে তালিকা কইরা বাড়ি বাড়ি রাতের অন্ধকারে নিয়ে এতিমের ঘরে নিয়ে পৌঁছাই দিয়ে আসবে। সকালবেলা সে কাপড়টা পরলে সে সবাই তার মনে একটা আনন্দ থাকবে যে টাকাটা আমি নিজে কিনেছি, একটা নিজের মাঝে একটা লাজুকতা থাকবে না তার মাঝে। আর আমার দেশের ভিতরে এবার জাকাতের কাপড় দিয়ে 70 টাকার শাড়ি, একদিন বললে পরের দিন কাপড় হয়ে যায়, একদিন বললে পরের দিন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এও আবার সুদের টাকাও লাভ বেশি হইলে আসলটি হাত থেকে না। কথাগণ ঠিক কিনা বলেন? সুদের টাকা যেই ব্যক্তি হারামের টাকা দিয়ে সওয়াবের আশা করবে, তার ডাবল গুনাহ হবে। আর সুদখোর আমি জীবনে মূল্যায়ন করি না। এই সুদখোরের কারণে সমাজের গরিব আরো গরিব হইতেছে। এই দেশে বড় লোকদের যে টাকা আছে, ওই বড় লোকরা যদি টাকাগুলো সুষম বন্টন নীতির আলোকে যাকাত নিশ্চিত করত, তাহলে আমার সমাজে গরিব আর গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? গরিবের অধিকার গরিবরে দেয়, আর বড় বড় সাফার আওয়াজ করে, বড় বড় হামকাম করে। এই জন্য সুদ করে আমাদের সে কিছু অভ্যাস, আমরা অভ্যাস কিছু খারাপ আছে। আমরা টাকা থেকে ডাইকা আইনে আব্বা ডাইকা মসজিদের সভাপতি বানাই। কথাগণ ঠিক না বেটি? এই সুদকুর সভাপতি হতে পারবে না। এই সুদকুরকে মসজিদের সভাপতি বানানো যাবে না, কারণ মসজিদ কার ঘর? এখানে তাকে দেখতে হবে কোন লোকটা নিয়মিত নামাজ পড়ে, কোন লোকটা নিয়মিত নবীর মহব্বত তার হৃদয়ে ধারণ করে। এই লোকটা যদি গাছতলায় বাস করে, ওই লোকটাই হবে মসজিদের সভাপতি।
হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুদখোরকে মসজিদে সভাপতি বানাইবেন না। এই সমস্ত হারামখোর দেখে দায়িত্ব ধর্মীয় চেতনার মূল জায়গার ভিতরে স্থান দিয়া করোনার মহামারীর মতন মহামারী আসছে। জহরাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যত গজব আসে একমাত্র আমাদের সব গজবগুলো আমাদের হাতের কামাই। আমরা অন্যায় করতে 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 এমন অন্যায় করছি, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, আমাদেরকে করোনা দিয়া সারা বিশ্ববাসীকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছে। এই জন্য সুদখোর কোন জায়গার সভাপতি হতে পারবে না। সুদখোরের কোনো নেতাগিরি নাই, সুদখোরের কোনো ইমামতি নাই, সুদখোরের কোনো বক্তাগিরি নাই, সুদখোরের কোনো বিশ্বাসগিরি নাই। সুদ খাওয়া হারাম। আমার নবী বলেন, যারা সুদ খায়, সুদ যারা খাবে তার 70টা গুনাহ হবে। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আর জোরে করে নাউজুবিল্লাহ। এখন দেখবেন অনেক সুদ করে শরীরে আগুন লাগিয়ে যাইব, অসুবিধা কি? তোমার মায়ের লোকে জিনা করা, এটা জানি না যদি তুমি খাও আর নাইচা দুজকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ যেটা হারাম করবে পৃথিবীর কোনো মানুষ তাকে হালাল করার হুকুম অধিকার আসেনি। এই জন্য আমার নবী বলেন, আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি এতিমের মধ্যে বন্টন করে দিয়ে দাও। এবার আয়েশা সিদ্দিকা এতিমের মাঝে বন্টন করে দিয়ে দিলেন। আমার নবী শেষ কথাটা বলেছিলেন, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য যুবক ভাইয়ের, আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে, জ্বর যদি 99 হয় অথবা 101 হয়, চেয়ারে বসে নামাজ পড়ে, মসজিদের ভিতরে চেয়ারে বসে নামাজ পড়ে। কত বড় ফাঁকিবাজ! হুজুর আমি তো পারি না, বসতাম পারি না, উঠতাম পারি না। হ্যাঁ, তইলে প্রস্রাব করছো কেমনে? বয়া করছো না হারিয়া করছো? পায়খানা করছো কেমনে? বয়া করছো না হারিয়া করছো? এর ক্ষেত্রে আজ বাচ্চো কেমনে? গুরু লেগে গাছ কাটছো কেমনে? মসজিদে গেলে আল্লাহর লগে মস্কারা করো, চেয়ারে বসে নামাজ পড়ো। বসে তারাই নামাজ পড়তে না পারলে বৈশা পড়বে, বৈশা না পারলে শুইয়া পারবে, শুইয়া না পারলে ইশারাই পারবে। আল্লাহ তো তোমাকে অনেক সহজ করে দিয়েছে। তুমি মসজিদের চেয়ারে বসে বাবুগিরি দেখো, টাকাওয়ালা দেখবেন কোন গরিব কিন্তু বইলে তারা ধাক্কা মেরে নামাই দেয়। অনেক টেহাওয়ালা রিজায়া মসজিদে গুনাহখানা দিয়া বসে। কথা কোন ঠিক না বেটি? এগুলো হারাম খাইতে খাইতে এমন অবস্থা হইছে, শেষ পর্যন্ত হাঁটু গিরা কোমর দইরা ফালাইছে। একান্ত যদি কোনো সমস্যা হয়, তুমি হাইটা হাইটা মসজিদে যাইতে পারো, আর প্রস্রাবের সময় প্রস্রাব করতে পারো, ওযুর সময় বয়া ওযু করতে পারো। আর মসজিদে গেলে বলো আমি বসতাম পারি না। আপনার মনের খবর মুসল্লিরা না জানুক, আমি না জানি, একজন জানে, জবান করে বলুন তিনি কে। ক্লিয়ারলি কথাগুলো পরিষ্কার। ফাঁকিবাজি চলবে না। ফাঁকিবাজি জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। এই জন্য আমার নবী বলেন, আয়েশা নামাজ নামাজ নামাজ। কিন্তু দেখা গেছে ওই সময় মসজিদে আযান হয়েছে। আমার নবী অসুস্থ থাকার পরেও আমার নবী কদম মোবারক করে খেসরাইয়া খেসরাইয়া আল্লাহর ঘর মসজিদে চলে গিয়েছে। এই জন্য যুবক ভাইরা আমার নবী ইন্তেকাল যখন হয়ে গেল, আমি আমার বিষয়টাকে নিয়ে আসলাম সামাজিকতার দিকে। এই জন্য যুবক, আমার নবী ইন্তেকালের পরে নবীর একজন সাহাবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছে। তলোয়ার নিয়ে দাঁড়ায়া বলে, যারা বলবি আমার নবী মারা গেছে, আমি ওমর কিন্তু তলোয়ার দিয়া তারে কল্লা ফালাইয়া দিব। ওমর তো তেমন ওমর, যিনি রাস্তা দিয়া হাঁটলে ওই রাস্তা দিয়া কোনদিন শয়তান যাইতো না। এত ভয় পাইতো ওমর রে, শয়তান ডরাইতো। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আমার নবীর ইন্তেকালের পরে
তখন আমার নবী যখন ওফাত মোবারক হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে দাঁড়াইলেন। তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর বলেন, হে ওমর কান্না করো না, হে ওমর মন খারাপ করো না, তোমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে। এরপর ওমরকে সান্ত্বনা করতে পারে না। বন্ধুরে যখন সান্ত্বনা করতে পারে না, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বুদ্ধি করলেন। যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, ওমর আগুন থেকে পানি হয়ে গেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কোরআনকে হেফাজতের দায়িত্ব কার হাতে? আমি শুনেছি ভারতে নাকি কোরআন থেকে 26টা আয়াতকে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে রিট করেছে। এই সুপ্রিম কোর্টে কোরআনের 26টা আয়াতকে রিট করতে গিয়ে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক কিনা বলো। এই জন্য যুবক ভাইরা ঘুমিয়ে থাকলে চলবে না, যুবক ভাইরা ঘুমিয়ে থাকলে চলবে না, যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আমরা দেখবো যে কখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কখনো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, এই দুইটা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, কখন আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা হয়। এই চারটা জায়গায় যারা আঘাত করে কথা বলবে, আমরা কোনোদিন কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। ঠিক কিনা বলে? রাজি আছি না নাই বলে? যার যার জায়গা থেকে প্রতিবাদ করার, রক্ষা করার মালিক কে? আমি সেই দিনে বলেছি, এই হবিগঞ্জবাসী, আমি সেই দিন বলেছি কোরআনের 26টা আয়াত কেন? 26টা আয়াতকে বাতিল করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে যে রিট করা হয়েছে, অনেকে বিলম্বিতা প্রত্যাহার খারিজ করতে হবে। শুধুমাত্র তাই নয়, কোরআনের আয়াত কেন একটা অক্ষর, একটা জের সবল পরিবর্তন করার দুঃসাহস যদি কেউ করে, বিশ্বের মুসলিম জনতা কখনো তা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। কথা কি বলতে পেরেছি? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এত স্পর্ধাকার। এই কোরআন লৌহে মাহফুজে অঙ্কিত করে রেখেছেন কে? সেই কোরআনের আয়াতকে বাতিলের জন্য কত বড় কলিজা দেখছেন? এই মুসলমান জাগ্রত হতে হবে, মুসলমানকে জাগ্রত হতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে। আমার ধর্ম, আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী, আমার মহান মনির, এই জায়গায় যদি কেউ আঘাত করে কথা বলে আর কেউ যদি নীরব থাকে, তাহলে বুঝতে হবে সে বোবা শয়তান। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার আমি বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোরআন পড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন। তার মানে প্রমাণ হয়ে গেল কোরআন তেলাওয়াত এমন একটা কোরআন, যে কোরআন পড়লে মানুষের অন্তর ঠান্ডা শান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার ভাইরা, গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় তিনি বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা কোরআন যার মধ্যে কোনো যাররা পরিমাণ সন্দেহ নাই। কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা কথা হলো জানেন কি? উমর আমার নবী যখন দুনিয়ায় পর্দার আড়াল হলেন, নবীকে দাফন করার পরে মসজিদে আজান বন্ধ। কি ব্যাপার আজান কেন বন্ধ হইয়া গেল? ওই যে মেরাজে যাইয়া আমার নবী যার কদমের আওয়াজগুলো জান্নাতের ভিতরে শুনেছেন, ওই বেলাল মসজিদের ছাত্রী সাইরা কোথায় যেন গোপন হইয়া গেছে। অনেকগুলা মানুষ তাকে রাস্তায় জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাও? ওই আমি কোথায় যাবো? মদিনার রাস্তা যখন দেখি ওই রাস্তাগুলা ঠিকই আছে, কিন্তু নবীদের রাস্তা দিয়ে হাইটা আসতেন, ওই নবীর কথা মনে হয়ে যায়। রাস্তা থাকবে কিন্তু আমি নবী দেখতে পারবো না, এই মদিনায় আমি চলাফেরা করতে পারবো না, আমার মন মানে না। তিনি মদিনা থেকে বেরিয়ে চলে গেলেন। কত শত মানুষগুলো তারে অলিতে গলিতে কত তালাশ করলো, হযরতে বেলালকে খুঁজে পাই নাই। কিন্তু একদিন, দুই দিন, তিন দিন, এমন ভাবে মাস চলে গেল, কিন্তু বেলালের কোনো খবর নাই। এবার ওই বেলাল কোথায়? যেই বেলাল আজান দিলে আর সে আজিমের মধ্যে প্রেমের ধাক্কা লাগলো। আমার নবীর ইন্তিকালের পরে বেলাল চলে গেল। প্রেমিকের অন্তরে কেমন নবীর প্রেম! যেই বেলাল 2 রাকাত নামাজ পড়তো, আমার নবীর মহব্বত তার দিকে থাকার জন্য এই নবী চলে গেছে, বেলাল পাগলের মতো হইয়া গেছে। ওরে আমার বাবা, বেলাল নাই, বেলাল নাই, বেলাল নাই। এবার মাসখানেক পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা ঘুমায় রইলেন। নবীর ইন্তেকালের পরে বেলাল সর্বপ্রথম আবার নবীর দেখা পাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমায় রইলেন। ঘুমের করে স্বপ্ন দেখে আমার নবী বেলালের সামনে আইসা কয়, বেলাল, ও বেলাল, বেলাল, তুমি কোথায়? তুমি এখানে চলে এসেছো, তুমি কি আমারে দেখার মনে লয় না? এর মানে কি জানোনি? প্রেমিক যেখান থেকে নবীর সঙ্গে প্রেম নিবেদন করে, আমার নবী সরাসরি এসে তার প্রেমের রিপ্লাই দেয়। কথা বলেন ঠিক কিনা? নবী আসার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলে, বেলাল, তুমি কি আমাকে দেখার মনে লই না? এই কথা বলার পরে আচ্ছা বলেন তো, এই মুহূর্তে যদি কেউ নবীকে স্বপ্ন দেখেন, দুনিয়াদারি আপনার কাছে ভালো লাগবে নি? এই মুহূর্তে কেউ যদি আপনারা নবীর স্বপ্ন দেখেন, বাড়ি গাড়ি আপনার ভালো লাগবে নি? নবীর নূরের ঝলক এমন একটা প্রেমের পলক, যারা একবার দেখছে দুনিয়াদারি আর ভালো লাগে না। এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর স্বপ্ন দেখার পরে পাগলের মতন হইয়া গেল। রূপের ঝলক, নূরের ঝলক দেখা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন আমাকে কি দেখার মনে লয় না, তিনি হাতের মধ্যে একটা কাপড় নিলেন। কাপড় নিয়ে চেহারাটাকে তিনি বাঁধলেন। এই চেহারাটা বাইদা এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর দিকে যাইয়া মেহরাবে তাকায়া রইছে। আমার নবী তো এখানে বৈশা বৈশা খুতবা দিত, আমার নবী তো এখানে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিত। ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া রইলেন রে বাবা। এ বন্ধু রে বন্ধু, ও বাবা, বেলাল যখন নবীরে দেখে না, একটা দৌড় মাইরা নবীর রওজার পাশে গেছে। রওজার পাশে যাইয়া দাঁড়াইয়া রইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে নবীরে যখন দেখে না, তখন বেলাল ঘর মসজিদ নবীর রওজা মুবারক থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে কাপড় নিয়ে রওনা দিল। আর কিছু কিছু ছোট ছোট পোলাপান বেলালের পিছনে পিছনে লাগছে। এই মুহূর্তে যদি মধ্যবহুলা একটা মানুষ যদি ওই মুখের মধ্যে কাপড় দিয়া যদি আসে, মুখের মধ্যে কাপড় দিয়া যদি এই এলাকায় ঢুকে, অনেক মানুষ তারে সন্দেহ করব, অনেক মানুষ তারে সন্দেহ করব। আমার আব্বা, ও বন্ধুরে, ওই মানুষটার পিছনে
ভিতরে ছোট ছোট পোলাপান কিন্তু আগে ধরে, যে কোনো পাগল আসলে দেখবেন ছোট বাচ্চা পিছনে লাইন ধরে, এই ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে লাইন ধরতেছে। এবার হঠাৎ করে ছোট ছোট বাচ্চারা মুরব্বিরে ডাক দিয়া কয়, মুরব্বি একটা পাগল আইছে এলাকায়, দেখেন না মুখটা বান্দা, একটু পরে পরে পাথরের মধ্যে চুমা দেয়। মুরব্বিরা ডাক দিয়ে কয়, তুমি কেডা গো, এমন ভাবে মুখটা বান্দা মদিনায় ঘোরাঘুরি করতেছো, আবার রাস্তায় যেই পাথর দেখতেছো পাথরে তুমি চুমা দিতেছো, ডাক দিয়া কি তুমি কে? তাই আমি কেউ না, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। কে তুমি, কে? আমি মদিনাওয়ালার গোলাম। এই কথা বলা যে এই পাথরে আমার নবীর কদম মোবারক লেগেছে। কি চোখ! ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ামশু বিনুরিল্লাহ। আল্লাহর প্রেমিকদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দেয়, যেই নূরের আলোতে ওরা দেখার ক্ষমতা আছে না নাই? এই ওলি আল্লাহর কথা বললে একদল মানুষের শরীরে বিষ লেগে যায়। ওলি আল্লাহর কথা আর নবীর শান শুনলেই কলিজায় আগুন ধরে যায়। अरे अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ যে একজন আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই জানে, আল্লাহ মানার নাম ঈমান নয়, আমার নবীকে ভালোবাসতে আমার আল্লাহ রাজি হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য বাবারা আমার নবীকে ভালোবাসতে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুরে ভালোবাসতে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার নবী বলেন, আলালা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য যুবক ভাইরা, ঈমান একটা গুরুত্বপূর্ণ সম্পদ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব পাথরে চুমা দেই না, যেই পাথরে আমার নবী কদম মুবারক রেখেছেন ওই পাথরের মধ্যে আমি চুমা দেই। এই জন্য যুবক ভাইরা ওই তারা ডাক দিয়া বলেন, এ যুবক, ডাক দিয়া বলে, তুমি কে গো? তুমি বলছো মদিনাওয়ালার গোলাম, আবার তুমি বলছো নবীর পাথরের মুবারকে কদম মুবারকের পাথরগুলোরে তুমি চুমা দাও, আসলে তুমি কেন? মুখটা খোলো। না, আমি মুখটা খুলবো না, আমি যেখান থেকে আসছি আমি সেখানে চলে যাব। এই কথা বলার পরে ওরা অনুরোধ করলো, দইরা মুখটা খুললেন। কইলা মদিনাবাসীর একটা চিৎকার মাইরা বলে, মদিনাবাসীরা রে, তোরা কই? আয় আয় আয়, আজানের পাখি ধরা পড়েছে, প্রেমের খাঁচায় বন্দি করো। আয় 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 আয়, বেলাল আসছে মদিনায়, তোরা কই, তোরা কই? এবার সব মদিনাবাসীরা, এ বেলাল তুমি কেমনে আমাদেরকে ফালায় তুমি থাকছো? বেলাল তুমি কিন্তু আর মদিনা ছেড়ে যাইতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমারে বাধা দিও না, আমি যাব, আমার জায়গায় আমি চলে যাব। এই মদিনায় আমার থাকা সম্ভব না। রাস্তায় আছে কিন্তু নবী দেখা যায় না, আমি মানতে পারি না। স্মৃতিগুলা দেখলে আমার নবীর কথাই মনে হলে কলিজাটা বাগ বাগ দিয়া যায়। আরে বাবা, মোহাম্মদ কারে কয় শুনো, আমার নবীকে এমনি কইছিনি, তার পায়ের আওয়াজ মেরাজে যাইয়া জান্নাতের ভিতরে ঢুকতে পারছি, শুনতে পারছি। এবার ডাক দিয়া বলে, আমার আটকে রাখো না। আরেকদল মুসল্লি দাঁড়ায় গেছে, তারা বাধা দিও না। কই মেহেরবানি করে একটা বার মদিনার আকাশে আযান দিয়া যান। আর জোরে জোরে বলো সুবহানাল্লাহ। একবার মদিনার আকাশে আযান দিয়ে যাও গো। ওই যুবক ভাইরা আমার, হিন্দি মিড টাইমে আপনার নবীর প্রিয় সাহাবী ওমর ডাক দিয়ে কই, মদিনায় থাকার চাইতে আযান দেওয়া আমার জন্য বেশি কষ্টদায়ক, কারণ আযানের ভিতরে আমার নবীর নাম আছে। নবীর নামটা যখন আমি নিব, কিন্তু নবীরে আমার চোখের সামনে দেখতে পারবো না। আমি বেলাল কলিজা মানবে না, আমি পারবো না। এই কথা বলার পরে বেলাল রাজি না, এই পক্ষের কথাও শুনতে রাজি না, আর ওই পক্ষের কথাও শুনতে রাজি না। বেলাল বলে, আমি চলে যাব।
আমাকে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। হঠাৎ করে তৃতীয় পক্ষ আসছে। কি হইল? ভাই কি হইল মানে এরা বলতেছে বেলাল মদিনায় থাকার জন্য, আর ওরা বলতেছে মদিনার আকাশে একবার আজান দেওয়ার জন্য। বেলাল আজান দিত রাজি না, বেলাল মদিনায় থাকতেও রাজি না। তাইলে বেলাল কি করবে? ভাই বেলাল চলে যাবে। তৃতীয় পক্ষ ডাক দিয়ে বলেন, আমাদের মন বলতেছে তোমরা সবাই যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকবে না। তোমরা সবাই যদি মিল্লা বলে বেলাল আজান দাও, বেলাল আজান দিবে না গো, বেলাল আজান দিবে না। বেলালকে যদি আজান দেওয়াইতে হয়, এই মদিনায় দুইটা সন্তান আছে, একটার নাম হইল ইমাম হাসান, আরেকজনের নাম হইল ইমাম হুসাইন। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাই, আমার নবীর প্রিয় নাতি দুইজন, একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে ডাইকা না হলো। আয়েশা ডাক দিয়া কয়, নবীর নাতি, ও নবীর প্রাণের দুলাল, ও ফাতেমার কলিজার টুকরা, আদরের দুলাল, জান্নাতের সরদার দই, আপনাদের কাছে একটা কথা হলো, আমরা সবাই মিলে বলছি বেলাল আজান দিতে, কিন্তু বেলাল আজান দেয় না। বেলাল মদিনা থাকতে বেলাল মদিনায়ও থাকে না। এখন আমরা বললাম আপনি একটা বার বলেন না বেলালকে আজান দেওয়ার জন্য। ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তার সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ও আজানের পাখি, ওই আজানটা দেওয়া যাবে না গো, যে আজান আরশে আজিমের মধ্যে প্রেমের ধাক্কা লাগে। এখন বেলাল কি করবে? এখন কি করবে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এখন যদি আমি বলি আজান দেব না, আমার নবী না বলে গেছে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে তারা যেন আমি নবীর কষ্ট দিল, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো। এই জন্য আমি এখন আজান দিতে নিষেধ করি, আজান দিতে যদি আমি না করি, তাইলে হুসাইন কষ্ট পাবে। হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। কারণ হাসান হুসাইনকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, হাসান হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে। এই জন্য পুরে এই কথা চিন্তা ভাবনা কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে আমি রাজি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আশিত বেশে হযরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। বাবা গজলটা গান না, এই গজলটার মধ্যে বাধা দিছে তো এর লাগে এটা বিষয় করে গান, এটার মধ্যে বাধা দিছে, এটা বিষয় করে গান।
জন্ম আমার নবীর যুগে, এই কণ্ঠ সারা যুবক পোলাপান, জন্ম আমার নবীর যুগে, এই তো দুনায়নে রাসূল পাক, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখলে, জন্ম আমার নবীর যুগে, কণ্ঠ খোলো, হাত তোলো, জন্ম আমার নবীর যুগে, আশিক বেঁচে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, মাশাআল্লাহ, রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, নবীর যুগে জন্ম হতো, আমি নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম, নবীর যুগে যদি আমার জন্ম হতো আমি নবীর সঙ্গে ইফতার করতাম, নবীর যুগে যদি আমার জন্ম হতো বা তারা নবীর দিকে তীর মেরেছিল ওই তীর আমাদের বুকে নিয়ে নিতাম, আমার নবীর বদলে পাথর রাখতে দিতাম না, ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। এটা হলো আমাদের ঈমানের কথা, এটা কিসের কথা? ঈমানের কথা। এই জন্য আমরা নবীকে দেখি নাই, কিন্তু নবীর নাম শুনলে আমাদের অন্তরে একটা প্রেম জেগে ওঠে, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন নবীর শানগুলো বলি, আমি কিন্তু একটা কথা তো আমাকে ভেঙে দিতে হয়, একটা কথা আপনাদেরকে একটু জানাই দিতে হয়। হ্যাঁ সরি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে, মুরব্বিরা লাইন ধরছে, মহিলা লাইন ধরছে, ছোট্ট পোলাপান লাইন ধরছে, মুরব্বিরা মসজিদের পাশে, মহিলারা তাদের অবস্থানে, আর ছোট্ট পোলাপান গুলো মসজিদের কাছেও না দূরেও না মাঠেও, ওরা দৌড়ায় গেছে নবীর রওজার কাছে। হ্যাঁ, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে। দেখেন ঘটনা কত জটিল। মহিলারা মহিলার জায়গা, পুরুষ পুরুষের জায়গা। আজকে মাহফিলে মহিলারা মহিলার জায়গা, পুরুষ পুরুষের জায়গায়, আর ছোট্ট বাচ্চারা আছে সামনে। এই যে স্টেজে বসে রয়েছে, এই ছোট্ট বাচ্চা মুরব্বির উপরে উঠে বসে রয়েছে, এই ছোট্ট বাচ্চা মুরব্বির বেড়ার উপরে উঠে বসে রয়েছে। এখন এরা যদি কোন যায় বেড়া মুরব্বির সামনে বইলে কি লেগে, আপনি বলতে পারবেন না। মসজিদে দাঁড়াইছে একটা 17 বছরের ছেলে, আর আপনার বয়স 80 বছর, আপনি ওই ছেলেটাকে ধাক্কা মেরে পিছনে ফালায় আপনি নামাজ পড়তে পারবেন না, কারণ এটা প্রেমের জায়গা। প্রেমের জায়গায় সিনিয়র আর জুনিয়র নাই, কথা বলেন ঠিক না বেঠিক? কি বলে মসজিদের সামনে বসে 17 বছরের ছেলে, জি ধন্যবাদ, আপনি কি তাকে ফেলে পিছনে ধাক্কা মেরে নামাজ পড়তে পারবেন? এই জন্য দেখেন এখানে বসছে, এখানে সিনিয়র জুনিয়র না, এটা হলো নবীর প্রেমের বাগান। এই বাগানে সিনিয়র জুনিয়র না, সব হলো আশিক, কথাগণ ঠিক কিনা বলেন? তো ওই মুরব্বিরা মুরব্বির জায়গায়, পোলাপানগুলো মুরব্বিদের সাথে, কিন্তু আপনার এই যে কি যে বলে ছোট ছোট পোলাপান গুলো আমার নবীর রওজা মোবারকের পাশে, সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। যে কথাটা বলতে চেয়েছিলাম, ইদানিং একটা কথা আমাকে স্টেজ আসার পরও একজন বলছেন যে হুজুর আপনার বিষয়ে অনেক ধরনের আনাগোনা হয় এলাকায়, আর আনাগোনা হওয়ার পরে কিন্তু আমি হবিগঞ্জে আসি নাই, এই প্রথম কিন্তু আসছি। আমার ব্যাপারে একটা আনাগোনা হয়, আমাকে একই যুগে অনেক উলামায়ে কেরাম আমাকে মুশরিকের ফতোয়া দিয়েছে, কাফেরের ফতোয়া দিয়েছে। কিসের কারণে?
আমি একটা খাজা গরিবে নামাজের শান গাইছিলাম। এই কারণ আল্লাহর দল রাসূলকে দিয়া গেলেন, আল্লাহ গায়েব হয়ে রাসূল যখন খাজা পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। এটা কি নতুন গান না পুরানো গান? কয় বছর আগের গান? তো তাহিরি বেলা ফতোয়া কি লাগে? হেরা কি হাতের দোলাবাই লাগে? হ্যাঁ, তাহিরি বেলায় ফতোয়া কেন? সারা বছর যেটা চলতেছে শুধুমাত্র তাহিরি বিরুদ্ধে ফতোয়া দিবা? আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, দিছে, অসুবিধা নাই। তারা বলতেছে আল্লাহ রাসূলকে দিয়া আল্লাহ বলে ফকির হয়ে গেছে। এটা অপব্যাখ্যা করছে পাবলিকের সামনে। আমি বলছি আল্লাহ গেছে গায়েব হইয়া। আচ্ছা আল্লাহর কি দেখা যায়? বেহেশত কি দেখা যায়? যুযুক দেখা যায়? যেটা দেখা যায় এটি তো গায়েব বলে মনে করি আমরা, ছাত্র জীবন থেকে তো হইরেছি, ঠিক না? এরপরে যদি গায়েবের ব্যাপারে কোন ধরনের ব্যাখ্যা থাকে, আমাকে তারা দিবে, আর নাইলে আমি তাদেরকে দিব। কথা কোন ঠিক কিনা? তো আমরা কোরআনে পড়ছি, কোরআনে লেখা আছে, আয়ে বন্ধু আপনি বলে দেন, আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। এটা কোরআনের আয়াত। সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সুস্থ মস্তিষ্কে বলবেন, দালালি করেন না। সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আচ্ছা, কবি বলছে আল্লাহর ধন। স্বীকার করছে? রাসূলকে দিছে, কুদ্র দিছে, এটা আল্লাহ জানে। নবী কুদ্র পাইছে, এটা নবী জানে। তো আল্লাহর ধন রাসূল পাইছে, এটা এলেম হোক আর ধনভাণ্ডার হোক, পাইছে নিও। এটা আমি বলি না, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। রাসূল বলেন আল্লাহ আমাকে জমিনের ধনভাণ্ডার দান করেছেন। তাহলে কবির কথা কি সঠিক যে আল্লাহর ধন রাসূলকে দিয়েছে? কোরআনের যেমন খাজাইন শব্দ ব্যবহার করছে, বুখারী শরীফের শব্দটাও খাজাইন শব্দ ব্যবহার করছে। কিন্তু আমি আশ্চর্য হইলাম, আমি অত্যন্ত মর্মাহত হইলাম, মানুষ জানেন না কিভাবে সত্যকে গোপন করে। একজন বক্তাকে আমি ওই দিন বললাম যে হে মাওলানা সাহেব, আপনি বলছেন আল্লাহর ধন রাসূলকে দিছে, এই মর্মে একটি জয়ীফ হাদিস নাই। এটা চাপাবাজি করছেন কি? তাহিরিকে ধরতে যায় আর নবীর শান গোপন করে ফেলাইছে। একটা জয়ীফ হাদিস নাকি নাই। পরে আমি এটা ভাবলাম যে না, তর্ক করে লাভ নাই, আমি একটু ধরাই দিই। পরে আমি একটা বক্তব্যের মধ্যে স্পষ্ট করে দিছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সমূহ দিয়েছেন। তো কতটুকু দিয়েছেন সেটা আল্লাহ পাক ভালো জানেন। রাসূল কতটুকু পেয়েছেন আমাদের স্বল্প জ্ঞানে তা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। এই কথা বলার পরে ওই বক্তা আমার বক্তব্যটা হয়তো দেখছে, দেখে কি বলতেছে জানেন? আমি আশ্চর্য হয়ে গেছি। দেখে বলতেছে ওই দিন তো বলছে নবী আল্লাহ ধনভাণ্ডার দিয়েছে, একটা জয়ী হাদিসও নাই। আর আমার বক্তব্যটা দেখার পরে বলতেছে আল্লাহ 40,000 এরকম জগৎ আছে, এর মধ্যে শুধু জমিনের ধনভাণ্ডারটা দিছে আর অন্য কিছুর ধনভাণ্ডার দিছে না। আমি অবাক হয়ে গেলাম, ওনার নামের আগে আবার মুহাদ্দিসও আছে, অথচ স্পষ্ট আছে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আকাশের ধনভাণ্ডার দান করছে। স্পষ্ট সহিহ হাদিস। এটারে তিনি কেমনে উল্টাইবেন? মুহাদ্দিস সাহেব বলে চাপাবাজি করেন না, এখনো স্বীকার করে ফেলেন নবীর শান সুমহান, নবীজিকে আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সমূহ দিয়েছেন। নবীও বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এই বন্টনের ভাগীদার গাউসে পাক হতে পারে, শাহজালাল হতে পারে, খাজা গরিবে নওয়াজ হতে পারে, এটার অন্তর্ভুক্ত সকল আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দাগণ। কথা কোন ঠিক কিনা বলেন? তো এই কথাখান আমি বলার পরে সবাই আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আর অপব্যাখ্যা করছে কি আল্লাহর রাসূলকে দিয়ে আমি নাকি বলছি আল্লাহ গেছে ফকির হইয়া গায়েব। আমি বলছি গায়েব হইয়া, গায়েব বর্তমানে কি ফকির হইয়া যাওয়া, খালি হইয়া যাওয়া? আল্লাহ যদি যা সৃষ্টি করছে সব যদি নবীরে দিয়া দেয়, আল্লাহ কি খালি হয়ে যাবো গা? তো এইগুলো ব্যাখ্যা করে নাই, এইগুলো তারা অপব্যাখ্যা করছে। অপব্যাখ্যা করার পরে আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। দায়িত্বশীল যারা তারা শুধু দায়িত্বহীনতায় আমাকে ফতোয়া দিছে, কিন্তু দায়িত্বশীলদের কাজ ছিল যে তাহিরি এই শানটা তুমি গাইলা,
কিন্তু এটা কেন গাইলা, এটার ভিতরে বিভিন্ন সমস্যা আছে। আমি হয়তো ওনাকে বলতাম যে হুজুর কোন জায়গায় সমস্যা আছে আমাকে ধরিয়ে দেন। আমি কোন 26 বছর আগে কবি কোন ধ্যান নিয়ে কবিতা লেখছে এটা তার ব্যাপার, আমি এটা কোন বিবেক নিয়ে দলিল নিয়ে গাইছি এটা আমার ব্যাপার। তো একজন মানুষের তার কারণ জিজ্ঞাসা না করে ব্যাখ্যা তালাশ না কইরা তারে ফতোয়া দিয়া দেশের ভিতরে আগুন লাগাইছে। আমি এটাও শুনছি হবিগঞ্জ নাকি থানা বরাবর আমাকে হবিগঞ্জ নিষিদ্ধ করার জন্য কাগজপত্র দিয়েছিল। এটা আমার কানের মধ্যে আইছিল আর কি। ফারুক সাহেবের লেজ দিয়া কান সুলকায়ও না, এটা স্পষ্ট হবিগঞ্জবাসীকে বলে দিলাম। যারা আমার এই শান নিয়ে ফতোয়াবাজি করো, ফারুক সাহেবের লেজ দিয়া কান খাজ যাবে না। আমি তাহিরি চ্যালেঞ্জ করছিলাম, আমাদের মামুনুল হক সাহেব অনেক সুন্দর কথা বলছেন, এটা হলো দায়িত্বশীলদের কথা। এটা কিসের কথা? দায়িত্বশীলদের কথা। যেমনই হোক উনি ওনার বিষয়টা স্পষ্ট, আমার যে কথাগুলো উনি বুঝতে পেরেছেন। আমি গাইছি কোন কারণে গাইছি, কোন দলিলে গাইছি, আমার কাছে না জিজ্ঞেস কইরা তারা একই যুগে 60-70 জন আলেম কাফের মুশরিক ফতোয়া দিয়ে আমাকে বয়কট করো, হবিগঞ্জ আসতে দেওয়া হবে না, সুনামগঞ্জে ঢুকতে দেওয়া হবে না। আমি যে লক্ষ লক্ষ লোক নিয়ে আগে সুনামগঞ্জ মাহফিল করে আসছি, বাধা দেওয়ার পরেও আটকে রাখতে পারলাম না। এগুলা পাবলিক বুঝে, কোনটা হিংসা কোনটা প্রতিহিংসা পাবলিক বুঝে। 26 বছর ধরে যে গান গাইতেছে, কারো বিরুদ্ধে ফতোয়া নাই, তাহির বিরুদ্ধে ফতোয়া দিয়া মনে করছে আমার মালয়েশিয়া ফালাই দিব। আমি কি তারে বাইজ্ঞা যাওই না বেটা রে, আমি ফালাই যাওই না বেটা। এরপর আমি চ্যালেঞ্জ করছি একটা, আমার আবার উল্টা করে আরেকটা, যদি ফতোয়া স্বামীর এক পৃষ্ঠা পড়তে পারি আমারে বলে 1 কোটি টাকা দিব। তা আমিও সুন্দর করে চ্যালেঞ্জ গ্রহণ করছি। এখন দেখি যার খবর নাই, আড়াই গেছে। আমি কিছু টেহাডি জমা দেন, আর ডক্টর আর সৈয়দের সার্টিফিকেট যা আছে, ডক্টর সার্টিফিকেট সব নিয়ে কাফিলিদের সরকার সালির কাছে হুজুর কাছে জমা দেন, আর টেহাডিও নিয়ে হুজুর কাছে জমা দেন। আমি শুধু ফতোয়া স্বামী করতাম না, আমি ফরাবো। চ্যালেঞ্জ করে আবার আমারে বলে, আমারে কি কয় বাড়ি ঘর বিক্রি করলে বলে আমার 10 লাখ টাকা হইতো না। আচ্ছা কোন এটা কি দায়িত্বশীল ব্যক্তির কথা হতে পারে? মানে একটা ফকির হইলেও তো পারে তুচ্ছ করতে পারে না, তার কিচ্ছু নাই তারপরে বলতে পারে না যে তোর কিছু নাই তুই ফকির। কাহার বাপ নাই তারে বলা যাবে না তুই বাপ ছাড়া, কাহার মা নাই তাকে বলা যাবে না তুই মা ছাড়া। মানুষ দায়িত্বশীলদের কথা এমন হতে পারে না। উনি কিছু হলেই সরসিনা কৃষ্ণা হুজুর কাফের, মামুনুল হক কাফের, আমর শফি কাফের, তাহিরি কাফের, উনি কাফের, নিজাম আমার আজহারি কাফের। কাফের ফতোয়া দিতে এমন কাফের ফতোয়া দিছে একমাত্র সব কাফের উনি ইমানদার। এজন্য আমি বলছি তাদের ফতোয়া আমার কাছে কলা পাতা। আপনারা আমার শান বুঝছেন তো? এত সোজানা পৃথিবীটা তাহিরি দলিল ছাড়া কথা বলে না। আবারও বলছি তাহিরি দলিল ছাড়া কথা বলে না, মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। তুমি আমাকে দৌড়াইলে মনে রেখো তুমিও পিছে দৌড়তে হবে। কথা বলো ঠিক কিনা? তুমিও দৌড়তে হবে। এজন্য ওই দৌড়টা কাউরে দেওয়ানোর আগে চিন্তা করে দৌড়তে, তুমি তার সাথে দুইটা পারবা কিনা। একার জায়গা মতো টুকা দিছো, আর জায়গা পাইছো না। সবাই টুকা দিতে সাইডাল ইসলাম, তাহিরির টুকা দিয়া সারা এত সহজ না। তাহিরির কিছু বলে যে বাউল, তুমি একটা ফাউল। দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বহীন আচরণ করে, সত্য চয়ন সেখানে ব্যাখ্যামূলক, সেখান থেকে নিরন্তর ডেলিভারি মূর্খের আলামত। ঠিক কিনা বলো? ওই আমি চ্যালেঞ্জ করব, আমি ছাত্র চ্যালেঞ্জ করছে, ছাত্র যে ছাত্রের কোনো সার্টিফিকেটই নেই, বেয়াদব ছাত্র যেগুলো ল্যাঙ্গুয়েজ এত নষ্ট। এদের আমি বলছি যে ব্যক্তি স্নেহ করতে জানে না সে সম্মান পাওয়ার অধিকার রাখে। যেমনই হোক দায়িত্বশীলদের কথা হবে দায়িত্বশীলদের মতন। আমি আবারও বলছি, আমি কোন ধ্যানে জ্ঞানে আমি শান গাইছিলাম, তারা আমাকে অন্ততপক্ষে যারা আমাকে ফতোয়া দিয়েছে তাদের মধ্যে আমাদের সুন্নি লেভেলদারি যারা ছিল তাদের অনেকে আমার সঙ্গে সুসম্পর্ক ছিল। তারা আমাকে বললো হতো যে তুমি এটা কোন ব্যাখ্যায় গাইছো, আমি আমার ব্যাখ্যা দিতাম। যদি আমার ব্যাখ্যাটা কোরআন সুন্নাহর বাইরে হইতো আমি প্রয়োজন আমার বক্তব্য উল্টো করে নিতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এটাই তো সত্যিকার ইসলাম প্রেমীদের আলামত। একটা মানুষের যাচাই বাছাই নাই। এই তোমার বউ একবার বউ ছেড়ে দিছে, কি কইছে জামাই? জামাই সে দিন তাহলে কারে কইছে বউরে কোসালা কইয়ে গেছে।
ফতোয়া দেলাইছে তালাক। আরে তাকে বলতে হবে তুমি কি বলছো? হ্যাঁ বলছি। এই তুমি শুনছো? শুনছি। এই সাক্ষী কারা আছে? আসো লিখিত দাও, তারপরে ফতোয়া দাও। এটা হলো দায়িত্বশীলদের কাজ। আজকে দাড়ির বিরুদ্ধে একটা হিউমার চলছে, এখন সব পলাই গেছে। আমি তো ওদিন মনে করছি মাইক ওয়ালারে বুঝি ফতোয়া দিয়ে দিই। এবার ওদিন দেখলাম স্টেজ যে বাইকে পড়ছে, আমি বলছি ফ্যান্ডেল যে বানছে এর বুঝি ফতোয়া দিয়ে দিই যে তুই কাফের হয়ে গেছিস। এগুলো বন্ধ করেন, সম্মানটা ধরে রাখেন। ময়দানে সব আলেমদের প্রয়োজন আছে, কথা কোন ঠিক না বেঠিক? ফতোয়াবাজি বন্ধ করতে হবে, ফতোয়াবাজি করবেন না। আমি বলতে চেয়েছিলাম, সরি আমি আর থাকতে পারতেছি না। সেন্দারি নবীর সালাম দেই, ইয়া নবী সালাম। হ্যালো হ্যালো কে বোঝে না শোনাইলে কে শুনে না, শুনেন গসায়ে মদিনা ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, আয়া হাবিব আসসালাতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। এই টেমেশ্বর 7 এপ্রিল দিনে দাঁড়াইতে রহমানা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربي اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। اي رب العالمين তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ এই বহুলা মধ্যবহুলা গৌসী আজান মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলন তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আই রব্বুল আলামিন, জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, এই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মেহেরবানি করে মেম্বার সাহেব অসুস্থ, আল্লাহ ওনারে আপনি শেফা নসিব করে দেন। অনেকে বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলের বিমার তুমি ভালো করে দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবান খোদা তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দাও। আয় রব্বুল আলামিন, মাবুদ এই মাহফিল কমিটিদের হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ সেলিম মিয়া তারা আপনজন হারাইছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবা, মায়ের গুরু বাবার গুরু যারা কবরে চলে গেছে, আল্লাহ ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা বাবা মাফ করো, মাফ করো আল্লাহ, কবরে রাজা এত মায়া করতেন যেদিন আমারি সংসারে, আজ নজির শয়ার কবরে। আল্লাহ জীবনে
একবার নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করি তুমি আমাদেরকে একবার নবীর দিদার নসিব করে দাও। এই এলাকার গোরস্থানের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত বাড়াইছে, বিশেষ করে বাজারের ব্যবসায়ী বন্ধুরা হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়া হাবিবিল কারীম ওয়া আলা আল্লাহ দেশ বিদেশের সবাই করোনার মহামারী থেকে হেফাজত করো। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ বহুলার এসবিএস সুন্নিয়ত যুবক কাফেলার উদ্যোগে মাহফিল আছে আগামী 29 মার্চ বহুলা মডেল সরকারি বিদ্যালয় মাঠ। আল্লাহ আপনি এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে maaf করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।